পুরো বাংলাদেশের মধ্যে এমন সুন্দর গ্রাম পাওয়া আসলে দুষ্কর। আপনি দেখেন একটা গ্রাম এত সুন্দর, পাশাপাশি সবুজে সমারোহ, সুন্দর একটা বিল এখানে আছে। আবার এদিকে তাকান, ওই যে দেখতেছেন পাহাড়, এটা হচ্ছে ইন্ডিয়ার মেঘালয়। এই দেখেন এই গ্রামে মানে পাহাড়ের সৌন্দর্য পাবেন, আবার দেখেন সবুজে সমারোহ, একদম গ্রিন, একদম পল্লী বলতে যে এলাকাটা বোঝায় সেই এলাকাটা হচ্ছে আমাদের এলাকা। এই যে আমাদের এলাকার একজন কৃতি সন্তান আমাদের শাকিল আছে। দর্শক, আমি সম্ভবত এই গ্রাম নিয়ে অনেক কথা বলছি, বাট ইউনো এটা আমার নিজের গ্রাম, সো এটা নিয়ে বলার শেষ নেই। আমি আসি এখানে যখন আমি শহর থেকে যখন গ্রামে আসি, তখনই প্রত্যেকবারই আমি এই গ্রামে আমার 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 গ্রামের পিছনের যে এদিকে যাই, আমি বিলে যাই, আমি বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন কাঁচা পথ পেরিয়ে আমি হাঁটি। ভালো লাগে আমার, আসলে মনটা ভালো হয়ে যায়। তথ্য দেওয়ার মতো নতুন কিছু নাই, আমি তথ্য দেবো না। আমি just শুধু এটা বলতে চাই যে এখানে যতবার আসি আমি নস্টালজিয়া হয়ে যায়। আমি আমার শৈশবের সর্বোচ্চ সময় এখানে কাটিয়েছি। অনেক পাহাড়টা নিয়ে ঘুরতে চাই। মানে বাংলাদেশে তো আসলে একসাথে পাহাড় আবার সবুজ, মানে এইসব গ্রাম সমতলের মধ্যে পাওয়া যায় না। কঠিন, হ্যাঁ। বাংলাদেশের বিভিন্ন ইন্ডিয়ান বর্ডার সাইডের যে জায়গাগুলো আছে, শুধু ওই দিকগুলোতেই সম্ভবত এইরকম ভিউ পাওয়া যায়। বাট এখানে মেঘালয়ের পাহাড়গুলো একটু অন্যরকম আর কি। এখান থেকে বিভিন্ন ওয়াটারফল দেখা যায়, বিশেষ করে বর্ষাকালে। এখন তো শীত মানে মাত্র পড়লো, খুব সম্ভবত এর জন্য ভিউগুলো খুব ভালো দেখাচ্ছে না। জুন জুলাইয়ের দিকে সবচেয়ে সুন্দর ভিউ দেখা যায়। পাহাড়ের মধ্যে সাদা মেঘের স্তূপ থাকে, ঝর্ণা, বিভিন্ন ঝর্ণা দেখা যায়। আমাদের ঘর থেকে ঝর্ণা দেখা যায়। আমরা যেখানে খেলি খেলার মাঠ, এই যে এটা ছিল আমাদের খেলার মাঠ। এখানে আমরা শৈশবের সবচেয়ে বেশি সময় কাটিয়েছি এই খেলার মাঠে। স্কুল থেকে ফিরে আমরা চলে আসতাম সোজা এখানে। এটা ছিল আমাদের আপন ঠিকানা। তো এখন খুব বেশি আশা হয় না, সম্ভবত আরো আশাটা কম হয়ে যাবে ধীরে ধীরে। এটাই হয়তো দুনিয়ার নিয়ম, বা দিনে দিনে ব্যস্ততা বাড়তেছে। না, যদি সতেজ কোনো কিছু অনুভব করতে চান, এখনই সবচেয়ে ভালো সময়টা। এই কারণে একটু সবুজ সবকিছু দেখেন। এই যে কৃষক যে ধান লাগাইছে, ধান কিন্তু আপনার এখন টোটালি সবুজ হয়ে গেছে। আবার ডিসেম্বরের দিকে একটা সুন্দর জিনিস হচ্ছে কি, ডিসেম্বরে আবার এই ধান পাকা ধান হয়। পাকা ধানগুলা আপনার একদম মনে হয় হলুদ বর্ণের হয়ে যায় আর কি। যাই হোক, মানে গ্রামের মতো সুন্দর কিছু হয় না, তবে আমি আমার গ্রামটারে বিশেষ মনে করি। এই যে দেখেন, এই যে দেখেন যাচ্ছে, এই যে ভিউটা খুব সুন্দর আর কি। আমি কিছু আপনাদের এই ভিউ সম্পর্কে একটু দেখাবো, আশা করি ভালো লাগবে। আর যারা যারা, আশা করি ভিডিওটা শেয়ার দিবেন। আর এই গ্রামটির নাম বলে দিই, এটা হচ্ছে একদম বর্ডার এলাকা, সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা। সাদা পাথর যারা আসেন আর কি, সাদা পাথরের পাশের গ্রামটা হচ্ছে এটা। খুব সুন্দর, আশা করি ভালো লাগবে আপনাদের।